অনেক সময় দেখবেন যে নিজের চাইতে পরিবারের লোক কে কী খাবে না খাবে সেটা যদি আপনি রান্না করতে পারেন তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন পর ঈদ পার হয়েছে আর চিংড়ি মাছ খাওয়া হয়নি। ঈদের আগে রান্না করে খেয়েছিলাম, অন্যান্য মাছ খেয়েছি যদিও, তো চিংড়ি মাছটা খাওয়া হয়নি। সেই জন্য ফাইনালি মেয়ের বায়না যে চিংড়ি মাছ খাবো। তো যাই হোক, বরের ফেরা একটা কাজ, সবসময় তার একটা মাছ আনতে গেলে 2-3 রকম নিয়ে আসবে, যদিও আমরা লোকজন অল্প। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু মাছ নিয়ে আসছে বড় বড় চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে ছোট মহবুলা মাছ। আর মহবুলা মাছ খেতে তো ভীষণ ভালো লাগে, কারণ মহবুলা মাছ ছোট হলো কিন্তু অনেক মজা, টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর চিংড়ি মাছের ভুনাটা সবচাইতে আমার বেশি ভালো লাগে, আর সবাই পছন্দ করে। বাসার যতগুলো লোকজন আছে, আমরা 4 জনের মধ্যে, তো সবাই মাছ পছন্দ করলে হচ্ছে চিংড়ি মাছটা আমরা পছন্দ করি, ভুনাটা বেশি বিশেষ করে আর কি। যাই হোক, তো এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে, বলছিল যে বাজার থেকে কেটে টেটে এনে দিই। তো আমি বলছিলাম না, চিংড়ি মাছ আমি নিজে হাতে, সেরকম কষ্ট কোনো কিছুই না। তারপরও আমার চিংড়ি মাছ নিয়ে আসলে তারপর নিজ হাতে দেখবো, লাড়বো, তারপর হচ্ছে বাছবো। এটাই হচ্ছে সবচাইতে আমার বেশি ভালো লাগে। তো মাছগুলো আমাকে বলছে কষ্ট করার কি দরকার, বাইরে থেকে কেটে টেটে এনে দিলে তোমার জন্য সুবিধা হতো। আমি বলছি না, দরকার নেই, যেহেতু চিংড়ি মাছ আমি নিজে হাতে দেখব, তারপর সুন্দর করে একা একাই বাছবো। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। চিংড়ি মাছ বেশিক্ষণ লাগে না যদিও, তারপর হচ্ছে আমি একা একাই সুন্দর করে একদম কাটা বাছা করে নিলাম আর কি। তো যাই হোক, এদিকে ফেরা আবার কিছু ছোট মাছ ছিল। ছোট মাছ বলতে হচ্ছে মহবুলা মাছ। মহবুলা মাছ আজকের মাছটা ভালো ছিল, বড় হলো, গায়ে কিন্তু ভীষণ একটু ময়লা থাকে, দেখতেই পাচ্ছেন কীরকম ময়লা। তো এগুলো ময়লা বাছতে গেলে অনেক টাইম লাগে, কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। যদিও হচ্ছে এই মাছগুলোকে আমি অনেকক্ষণ টাইম ধরে ধরে বাছি, যদিও বেছে বেছে হচ্ছে একটা একটা করে সুন্দর করে দেখে ক্লিন করার পরে রান্না করি। যদিও মাছটা বেশিক্ষণ রান্না লাগে না আর কি। তো যদিও আমার এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার বর আর আমি হচ্ছে আম দিয়ে রান্না করব, দুজনে খাবো আর কি, আম দিয়ে রান্না করে, সেই জন্য। তো যাই হোক, এই মাছটা রান্না করি, ভীষণ মজা লাগে খেতে। এটা হচ্ছে রান্না করিনি, তারপর হচ্ছে রান্না করছিলাম চিংড়ি মাছ। আর এর সঙ্গে অনেক কিছু ছিল, আরও অনেক কিছু রান্না করছিলাম। যেহেতু আমি রান্নার ভিডিওটা দিব, এই জন্য শুধু চিংড়ি মাছটাই দেখাচ্ছি আপনাদেরকে আর কি। তো যাই হোক, কিছু চিংড়ি মাছ হচ্ছে রেখেছি, আর কিছু মাছ রান্না করছি। যদিও আমাদের মাংস আছে আর আরও সবজি টবজি আছে, যদিও হয়ে যাবে। আর যদিও বড় ভিডিও হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে আমি ছোট্ট করে ভিডিও দেওয়ার জন্য হচ্ছে শুধু চিংড়ি মাছের ভুনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তো দেখেছে, বুঝতেই পেরেছেন, পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর আমি আজকে তাড়াহুড়া করে হচ্ছে পেঁয়াজ আর চিংড়ি মাছ একসঙ্গে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছিলাম। তো একটু সুবিধা হয়, এই জন্য আমি মাঝে মধ্যে করি, সবসময় নয়, যেদিন তাড়াহুড়া থাকে সেদিন আর কি। তো এদিকে হচ্ছে যা যা মশলাপাতি লাগে সবগুলো আমি মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছিলাম। আর চিংড়ি মাছের ভুনা তো খেতে ভীষণ মজা, আর সব কিছুই দিয়ে দিচ্ছিলাম, যা যা দরকার আর কি সবগুলোই। আর চিংড়ি মাছটা তখনই ভালো লাগে যখন ভালো করে কষানো হয়, তখন কিন্তু চিংড়ি মাছের টেস্টটা বেড়ে যায়। আর এদিকে ছিল গরুর মাংস রান্না করছিলাম, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাইনি, যদিও চিংড়ি মাছের ভুনাটাই দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে সবগুলোই বড় বড় চিংড়ি, আর বড় বড় চিংড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দ। যাই হোক, সুন্দর করে মশলাপাতি দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভুনা করে নিচ্ছিলাম অনেকক্ষণ টাইম নিয়ে। আর অনেকক্ষণ টাইম নিয়ে যদি, আর এদিকে হচ্ছে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আমি চিংড়ি মাছটা, সুন্দর একটা কালার এসেছে চিংড়ি মাছের ভুনা, তো দারুণ লাগছে দেখতে। তো আমি একটু হচ্ছে আলুও দিয়েছিলাম, তো আলু দিলে একটু টেস্টটা বাড়ে এই জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।